ফোনের যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা যেই অপারেটরের কল হিস্ট্রি বের করব, অর্থাৎ যেই সিমের কল হিস্ট্রি বের করব সেই সিমের আমরা অ্যাপসটি ডাউনলোড করে নিব। তো আমরা যেহেতু গ্রামীণ সিমের কল হিস্ট্রি বের করব অর্থাৎ মাই জিপি, তো আমরা এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তো আপনি আপনার যেই সিমের কল হিস্ট্রি নিতে যাচ্ছেন সেই সিমের অ্যাপসটি আপনারা এখান থেকে ওপেন করবেন। তো আমি ডাউনলোড করার পরে এখানে ওপেন ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে যেই কাজটি আমাদেরকে করতে হবে, আমি যেই সিমের কল হিস্ট্রি ডাউনলোড করব সেই সিমটা দিয়ে আমাদেরকে এখান থেকে সাইন ইন করতে হবে। তো আমি যেই নাম্বারের ব্যবহার করব শুধু সেই নাম্বারের ওটিপি দিয়ে আমাদেরকে ফোনটি ভেরিফাই করে নিতে হবে। তো দেখুন এখানে আমি একটি ফোন নাম্বার বসিয়ে দিলাম। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি যে নাম্বারটি ব্যবহার করেছি অবশ্যই সেই নাম্বারে আমাদের ফোনে ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে কিন্তু আমাদেরকে এই অ্যাপসটি ভেরিফাই করে নিতে হবে, নাহলে কিন্তু আপনারা কল হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন না। অর্থাৎ আপনার যে কোনো সিমের আপনার এখান থেকে ওটিপি যাওয়ার পরে আপনারা ওটিপিটি বসিয়ে দিবেন। যদি বাটন ফোন হয় তাহলে বাটন ফোন থেকে ওটিপি নিয়ে এখান থেকে আপনারা ওটিপিটি বসিয়ে দিবেন। তো যেহেতু আমার ফোনে এটা সিমটি ওঠানো রয়েছে, তো এখান থেকে সরাসরি এখান থেকে ভেরিফিকেশন হওয়ার পরে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার ফোনে মেসেজ এসেছে। তো আমি এখান থেকে দেখুন খুব সহজে আমার গ্রামীণ সিমের আমি কল হিস্ট্রি ডাউনলোড করতে পারবো। তো আপনারাও ঠিক সেমভাবে আমি যে প্রসেসটি দেখাবো এই প্রসেসটি ফলো করে আপনার যে কোনো সিমের কল হিস্ট্রি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো যেহেতু আমি গ্রামীণ দেখাচ্ছি, আপনারা একই সিস্টেমে রবি, বাংলালিংক, টেলিটক যে কোনো সিমের কল হিস্ট্রি বের করতে পারবেন। তো ভিডিওটি আপনার A to Z শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার খুব সহজে আপনার ফোনের কল হিস্ট্রি অথবা আপনার প্রিয়জনের কল হিস্ট্রি আপনারা চেক করে নিতে পারবেন যে কার সঙ্গে কত মিনিট কথা বললো বা কি কথা বললো। আপনার লাস্ট 30 দিনের কল হিস্ট্রি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ফলো করুন, খুব সহজেই কল হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন। মাই জিপি অ্যাপসে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দুইটি অপশন বের করে নিতে হবে, অথবা আপনার ফোনে যেটা দেখাবে আপনি সেটা বের করে নিয়ে সেখান থেকে আপনারা আপনার যে কল হিস্ট্রি ডাউনলোড করে নিতে পারবেন। নিচে আপনারা দেখবেন, দেখুন আমি আন্ডারমার্ক করে আপনাকে দেখে দিচ্ছি, সার্ভিস যে লেখাটি আপনারা দেখতেছেন এইটা যদি থাকে তো এইটাতে ক্লিক করবেন, অথবা আপনার অ্যাপসে আসার পরে স্ক্রল ডাউন করার পরে সিমর এই দুইটির মধ্যে আপনি যে কোনো একটিতে ক্লিক করে দিবেন। সিমর অথবা সার্ভিস দুইটির মধ্যে যে কোনো একটিতে ক্লিক করে দিবেন। একটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আমি আন্ডারমার্ক করে দিয়েছি ইউজিস হিস্ট্রি যে লেখাটি আছে, এই হিস্ট্রি এই লেখাটিতে একটি আপনাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ এই অপশনটি খুঁজে বের করে নিয়ে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কল হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি, SMS হিস্ট্রি এখান থেকে আপনি সব কিছু চেক করতে পারবেন। তো যেহেতু এখান থেকে আমি কল হিস্ট্রি ডাউনলোড করব, তো ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব সহজে আপনারা আপনার ফোনের 1 মাসের কল হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ লাস্ট 30 দিনের কল হিস্ট্রি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আসার পরে উপরের দিকে দেখবেন ডাউনলোডের মতন একটি লোগো দেখতে পারতেছেন অথবা আইকন দেখতে পারতেছেন। আমি এখানে আন্ডারমার্ক করে দিয়েছি, আপনারা দেখবেন এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যে কোনো একটি PDF ভিউজ যে ডিভাইস যেটা আছে সেটা আপনার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফোনের যেই ড্রাইভ PDF ভিউয়ার্স এটা আছে আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন আমার PDFটি এখানে এসেছে। তো PDFটি আপনার এখানে আসার পরে এখান থেকে PDFটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখুন, অথবা আপনার ডাউনলোড করা ছাড়া আপনি এখান থেকে চেক করতে পারবেন, অথবা আপনার ডাউনলোড করে নিয়েও পরবর্তীতে আপনার ধীরে সুস্থে চেক করতে পারবেন। তো দেখুন এটা আমার PDF অর্থাৎ লাস্ট 1 মাসের কল হিস্ট্রি। এখানে দেখুন আপনারা উপরে 3 লাইন্স দেখতে পারতেছেন। উপরে 3 লাইন্সে ক্লিক করার পরে ডাউনলোড যে অপশনটি আছে ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই PDF ফাইলটি আপনার ফোনে ডাউনলোড
হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, এখান থেকে আমি আমার ফোনের ফোন মেমোরিতে আছে, ফোন মেমোরিতে ডাউনলোড করার পরে আমি এখান থেকে চেক করতেছি। তো দেখুন এভাবে আপনারা সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আপনার লাস্ট 30 দিনের কল লিস্ট আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে জানতে পারেন। তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন, ইনশাল্লাহ আমি আপনার মতামত অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।